গতকাল এত কিছু ঘটার পর আজ ফের একবার বেলডাঙ্গা মবের মুলুক হয়ে ওঠে। অবশেষে থানার আলমারি থেকে বেরোলো পুলিশের লাঠি। ২৬ ঘন্টা পর অ্যাকশনে পুলিশ। বেলডাঙ্গায় পুলিশের লাঠি চার্জ। কিসের অপেক্ষায় ছিল পুলিশ? সকালে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উন্মত্ত জনতা। রেলের ক্রসিংয়ে ভাঙচুর চালানো হয়। সরুলিয়া রেলগেট অবরোধ। আজও টার্গেট করা হয় সংবাদ মাধ্যমকে। ঘটনার সূত্রপাত বিহারে যাওয়া আরও এক পরিযায়ী শ্রমিককে মারধর। তার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ, ভাঙচুর, মবের বেলাগাম সন্ত্রাস। সেই ছবি আপনারা দেখছেন যে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত যাবতীয় ঘটনার পর ২৬ ঘন্টা, সেই ২৬ ঘন্টা পর পুলিশের এই অ্যাকশন, লাঠিচার্জ। সেই ছবি আপনারা দেখছেন। একবার লাঠি উঁচিয়ে পুলিশ তেড়ে যায় মবের দিকে। কিন্তু এত সময় কেন লাগলো? কেন ২৬ ঘন্টা সময় লাগলো এই অ্যাকশনটা করতে? আর শুধুমাত্র রাস্তাতেই যে দাপাদাপি, রেল ক্রসিংয়ে ভাঙচুর, রেল অবরোধ, শুধু তাই নয়, আতঙ্কের বেলডাঙ্গায় গুন্ডামি বা সরকারি বাসেও সেখানেও নির্বিচারে ভাঙচুর চালানো হয়েছে। যাত্রীদের নিয়ে যাওয়ার সময় ভাঙচুর। ফাঁকা বাস ছিল না, যাত্রী ছিলেন বাসে একাধিক। আর সেই সময় ঘটনা ঘটেছে। বাসের ভিতরে উড়ে যায় আদলা ইট। যাত্রী বোঝাই বাসে হামলা উন্মত্তদের। বেশ কয়েকজন যাত্রী, তারা এই ছোড়া ইটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এত বড় বড় ইট, সেগুলি সরকারি বাসে ছোড়া হয়েছে, যার জেরে বেশ কয়েকজন যাত্রী তারা গুরুতর জখম হয়েছেন। কথা বলবো অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি, একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বেলডাঙ্গা থেকে। অয়ন, যাত্রী বোঝাই সরকারি বাস, সেটা আরও রেহাই মিলল না? আমি একটা জিনিস বুঝে আহিলি, একটা বাস যদি ভাঙচুর করা হয় তাহলে সেই বাসের যিনি কন্ডাক্টর, যিনি চালক অথবা যারা যাত্রী, যারা প্রত্যেকেই মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা, তাদের বড়সড় ক্ষতি হয়ে যায়। এই ক্ষতিগুলো পূরণ করতে যদি কোনো শ্রমিক ভিন রাজ্যে চলে যায়, তাহলে সেখানে যদি সে আক্রান্ত হয়, তার পাশে দাঁড়াতে গিয়ে এই যে ইন্ধন যোগানো হচ্ছে, বাস ভাঙচুর, রাস্তা অবরোধ, পুলিশকে আক্রমণ, কথায় কথায় সব কিছু একেবারে তছনছ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, যারা এই ইন্ধন যোগাচ্ছে তারা একেবারেই, তাদের মাথায় কোনো সেন্স নেই। এই কারণে যে একটা বাস ভাঙচুর করা মানে হচ্ছে প্রথমত সরকারি সম্পত্তির ক্ষতি, এটি একটি সরকারি বাস, এবং দ্বিতীয়ত সেই বাসে সেই সময় যে জনা ২৫ যাত্রী ছিলেন তাদেরকে সেখান থেকে আর কাজে যেতে দেওয়া হলো না। তাদের একটা দিন নষ্ট হয়ে গেল। হয়তো এদের মধ্যে অনেকে দিন আনা দিন খাওয়া কর্মীও রয়েছেন। অর্থাৎ ভিন রাজ্যে একজনের ওপর কি হয়েছে তার প্রভাবে এই রাজ্যের গরিব মানুষের পেটে লাথি মারলো কারা? ওই হুলিগানরা, যারা কার্যত নৈরাজ্যের বাতাবরণ তৈরি করে রেখেছে। তুমি পুলিশের কথা বলছো, পুলিশের অ্যাকশন নিতে লেগেছে ২৩ ঘন্টা। পুলিশের সোমামাইতি কাণ্ডে একটা সুমোটো এফআইআর রুজু করে মামলা শুরু করতে সময় লেগেছে ২৭ ঘন্টা। এই যদি পুলিশের পারফরমেন্স হয়, তাহলে নিঃসন্দেহে ওই বেলডাঙ্গা অঞ্চল, সেখানে যে নৈরাজ্যের বাতাবরণ, সেই বাতাবরণ দিনে দিনে আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। একেবারে অয়ন, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে বেলডাঙ্গা থেকে। কজন আহত? এই ৫-৬ জনের মতো লেগেছে আহত। আপনাকে? আমি নেমে গেছিলাম, হ্যাঁ, ভয় পালিয়ে গেছিলাম। প্যাসেঞ্জারদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছে? হ্যাঁ। কিরকম ইটের সাইজ ছিল? সব আদলা, বড় গোটা গোটা আদলা, সিট বাই সিট লোক ছিল। লেগেছে কতজন? ৫-৬ জনের লেগেছে। তারা হসপিটাল ছিল, ডাক্তার দেখে বাড়ি চলে গেছে। আমরা চাইছি শান্তি, অশান্তি আমরা চাচ্ছি না, আমরা শান্তি চাচ্ছি। সে যেখানেই হোক, এটা কোথায় মারছে, ঝাড়খণ্ডে মারছে, সেখানে গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাটাতে আমরা দরকার নাই, এই জায়গাটাতে কোনো গন্ডগোলের দরকার নেই। চলে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।